আসসালামু আলাইকুম। আজকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে কোয়েল পাখির জিরো বাচ্চা বোর্ডিং করতে হয় বা আমি করে থাকি। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। কোয়েল পাখির বাচ্চা ইনকিউবেটর থেকে ফোটার পরে প্রথমে আমাদের কাজ হচ্ছে আমাদের এই বোর্ডারটা প্রথমে তৈরি করতে হবে। তারপর কোয়েল পাখিগুলো ইনকিউবেটর থেকে বের করতে হবে। আর আপনারা যদি কোয়েল পাখির জিরো বাচ্চা কোথাও থেকে কিনে নিয়ে আসেন তাহলে আপনারা প্রথমে বোর্ডারটা তৈরি করবেন, তারপরে আপনারা কোয়েল পাখির জিরো বাচ্চাগুলো আনতে যাবেন। যাই হোক, আমাদের মাপ মতো আমরা বোর্ডারটা তৈরি করে নিলাম। এখন এই বোর্ডারের মধ্যে প্রথমে আমাদের কাজ হচ্ছে তুষ দিয়ে দেওয়া। এখন যেহেতু গরমের সিজন, তুষটা একটু কম লাগবে। শীতের সিজন থাকলে তুষটা অনেকটা বেশি দিয়ে দিতে হতো, প্রায় 3 ইঞ্চি পরিমাণের মতো। তুষগুলো ভালো করে চারোদিকে একবারে সমান করে তারপরে আমি এই তুষটা দিয়ে দিলাম। এখন এই তুষের উপরে আমাদের দিতে হবে পাটের ছালার বস্তা। পাটের ছালা দেওয়ার কারণ হচ্ছে, আমি যদি এখানে পেপার দিয়ে থাকি তাহলে এই বাচ্চাগুলো প্রতিবন্ধী হতে পারে, তার জন্য আমি এই পাটের ছালাগুলো দিচ্ছি। এখন আমাদের প্রথমে হচ্ছে হোপাটা নামিয়ে দিতে হবে, আর এই বুডাটা আধা ঘন্টার মতো আমাদের গরম করতে হবে। আমাদের যেহেতু অটো হোপা, তার জন্য আমাদের এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের হোপারের মধ্যে আমাদের তাপমাত্রাটা সেট করে দিতে হবে। প্রথম 3 দিন আমরা হোপারের তাপমাত্রা রাখবো 35 থেকে 33 ডিগ্রি। তারপর ওই 3 দিন পর থেকে আমরা প্রতিদিন 1 ডিগ্রি করে তাপমাত্রা কমিয়ে দেব। এখন যেহেতু গরমের সিজন, তার জন্য আমাদের এই বাচ্চাগুলোকে 7 দিনের মধ্যে ব্রুডিংটা কমপ্লিট করে ফেলতে হবে।